গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এই যে এখানে ছোট ছোট আলু রেখেছি। আজকে আমি এই ছোট আলু দিয়ে আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করব। খেলে একদম বাড়ির সবার মুখে লেগে থাকবে আর দুর্দান্ত টেস্টি হবে। এমন কেউ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ করবে না। যারা ডিম খেতে অপছন্দ করে তারাও এই রেসিপিটা খেয়ে নেবে একদম। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ডিম দিয়েছি, তো পুরো ডিম আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই যে আলুগুলো আমি সেদ্ধ করে একদম ছুলে নিয়েছি। এখানে ডিমটাকেও ছুলে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে রেখেছি পেঁয়াজ কুচি, এই যে লঙ্কা রেখেছি, এটা আমি বাটার জন্য নিচ্ছি রসুন লঙ্কা। এখানে জিরে রেখেছি, জিরা বাটবো। আর এটা টমেটো রেখেছি, এটা হচ্ছে তরকারিতে দেবো। আর হচ্ছে আদা রেখেছি, এটাকেও একটু বেটে নেব। তো এখানে কড়াইতে আমি বড়া ভেজেছিলাম, তো বড়ার খানিকটা একটু তেল রয়ে গেছে, তো তেলটাকে তো আমি ফেলবো না। এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তো তেলটাতে ডিমটাকে ভেজে নেব। তো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও পুরো চেতে গেছে। এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো এপাশে পাশে আমি ভালো করে লাল করে নিচ্ছি। দেখুন ডিমটা আমার পুরো লাল হয়ে গেছে ভাজা, এখন তুলে নেব। আচ্ছা, এখন কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য রেখেছি হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। ঝোল করছি আবার মামলেট করবো। দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এই যে এখানে রেখেছি পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসতে পরে আমি আলুগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা আমার সুন্দর লাল হয়ে গেছে। এর মধ্যে আমি 2-1 কোয়া রসুন ছিল, সেটা দিয়ে দিলাম আর আলুটাকে ছেড়ে দিলাম। এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এতে একটু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে এটা আস্তে আস্তে লাল লাল হতে হতে আমি এর মধ্যে 2 পিস টমেটো দিয়ে দিচ্ছি। তো আলুটা আমার ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর লাল হয়ে এসছে। তো এখানে আমি রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি, আর এখানে আদা আর জিরে বাটাটা রেখেছি। তো এটাও আমার সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি ওই রসুন বাটা আর লঙ্কা বাটাটা অ্যাডজাস্ট করে দিলাম। সেটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো হালকা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটাতে আমি একটু পরিমাণ মানে 1/2 কাপের মতন একটু জল দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য আর ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য। তো এটা ভালোভাবে কষাতে কষাতে একটুখানি আমি এই যে জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ছোটো আলুগুলো আমি দেখতে দারুণ লাগছে আর খেতেও বন্ধুরা অত সুস্বাদু হবে। তো ছোটো আলু দিয়ে এই ডিমের রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয় আর খেতেও দারুণ লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, তো মশলাটা দিয়ে আমি এটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু দুর্দান্ত, একদম মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। আর গরম ভাতে এরকম মানে পেলে আর কিছু লাগবে না, এত টেস্টি হবে খেতে। সেটা আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা একটু কষা কষা চাইলে কষা কষাও খেতে পারেন। তো এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিলাম, দেখুন। তো এটা এখন টকবক করে ফুটবে। দেখুন একদম ঝোলটা আমার টকবক করে ফুটছে। তো এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম।
এইভাবে ডিমের রেসিপি বানালে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদ হবে আর খেতে অমায়িক লাগবে। যারা মাংস বেশি পছন্দ করেন তারাও এটাকে মাংস ছেড়ে এটাকে খাবেন। তো এটা আমার পুরো টকবক করে ফুটে গেছে, একদম রেডি। তো আলু একটু ঝোল এমনিতেই টেনে নেয়, এটা একদম কষা কষা হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের চাইলে এর মধ্যে যারা ধনেপাতা খুব পছন্দ করেন তারা একটু ধনেপাতাও দিতে পারেন, তাতে দুর্দান্ত আরোই ভালো লাগবে। তো দেখুন এটা পুরো একদম রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। ঝোলটাকে পুরো ঢেলে দিলাম। তো এরকম মজাদার ছোটো আলু দিয়ে ডিমের রেসিপি কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে খাবেন। ভিডিওটা নিশ্চয়ই আশা করছি সবার ভালো লাগবে এটা আমি একদম কনফার্ম জানি। আর যারা ডিম পছন্দ করেন না তারাও খেতে চাইবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর চ্যানেলটায় নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। টাটা, বাই। দেখুন দেখতে কী সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে।